হ্যালো বন্ধুরা, সকাল সকাল শুরু হয়ে গেল আমার জীবনে একটু চার্জ দেওয়ার জন্য খেয়ে নিলাম একটু চা। কত কষ্ট করে গিয়ে এই চা ছ্যাঁকার শ্যুটিংটা করেছিলাম আমি আর জানি, আর আমার ভগবান জানে। আর ওই দেখো বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি গ্যাসে রান্না। একটাতে লাউ সিদ্ধ আর আরেকটাতে লাউয়ের চোকলা দিয়ে আলু ভাজা। এইটা কিন্তু আমার শ্বশুরমশাই টিফিনে নিয়ে যাবে। আর লাউটা বড়ি দিয়ে করব, উনি নিরামিষ খায় তো, তাই মাছটা পরে করব। হ্যালো বন্ধুরা, আমরা দেখো রেডি হয়ে গেছি। এখন হাসি আছে কি বার, আজকে তো শনিবার, কিন্তু হাসির আজকে নাচের ক্লাস ছিল না। কিন্তু হাসি যেহেতু 30 তারিখে হাসি বসন্ত উৎসব আছে, বলে দেয় হাসি উৎসব আছে, হাসি নাচ করবে, তাই আজকে হাসির প্র্যাকটিস। তাই আমরা প্র্যাকটিস করতে নিয়ে যাচ্ছি হাসিকে। হাসি কোন গানটার সাথে নাচ করবে সেটা করাচ্ছিল, কিন্তু আমি না ভুলে গেছি আমার মাথা। পরে তোমাদেরকে নাচের ক্লাস থেকে এসে তোমাদেরকে বলবো যে হাসি কোন গানটার সাথে নাচ করেছিল, তাই তো। তা হাসি কিছু বলে দাও। তোমার কেমন আছে? হাসির 30শে মার্চ হলো বসন্ত উৎসব। তোমরা উল্টো করে লাভ করতে পারবে কেমন করে বসে? এই যে রান্না করে আই করে ওই হাতটা দে, ওই হাতটা দে, তাহলে হবে এরকম। এই ওই হাতটা দিয়ে করতে হবে, ওই হাতটা দিয়ে। এই যে এই দেখলাম তোমরা করতে পারো না, উল্টো সোজা নয়, উল্টো উল্টো। এই যে তো টাটা বন্ধুরা, দেরি হয়ে গেছে। নাচের ক্লাস থেকে ফিরে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা 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 টাটা, বাই। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন। হাসির নাচের রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে। তো ওই গানটা কী ছিল বলো তো, ভুলে গেছিলাম গানটা তোমাদেরকে বলতে, যে হাসি কোন গানের সাথে নাচ করবে বসন্ত উৎসবে। সেটা হলো রবীন্দ্রসঙ্গীত, ও গো নদী আপন বেগে পাগল পাড়া। এই গানটা, বুঝলে? এই গানটার সাথে হাসি রিহার্সাল করছে। 30 তারিখে তোমাদের বসন্ত উৎসবের ভিডিওটা তোমাদেরকে দেখাবো। এখনের জন্য এতটুকুই থাক, পরে আবার দেখা হবে তোমাদের কিছুক্ষণ পরেই। টাটা বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:20। আর হাসি, তুই কি করছিস? কি এটা কি বলে দে সবাইকে। কি কেক আর বিস্কুট খাচ্ছিস? রিল্যাক্সে খাচ্ছে। তোমরা বলতেই পারো যে এখন এত রাত্রিবেলা কেক বিস্কুট খাচ্ছ কেন? আর আমি দেখো বন্ধুরা, এই বসে পড়েছি, মুড়ি সাথে একটু আছে ঝুরি ভাজা। আর তোমাদের দেখাতে হবে অনেকটা কষ্ট করে, আসলে না ঝুরি ভাজার মুড়িটা না ভেতরে ঢুকে গেছে। আর একটু চানাচুর দিয়েছিল মা, সেটাও রয়েছে। আর একটা জিনিস আছে, আর রয়েছে আমার প্রিয় চা। তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে আমি কেন চা খাচ্ছি এত রাত্রিবেলা করে, সেটা বলছি। ব্যাক ক্যামেরাতে রয়েছে তো, ফ্রন্ট ক্যামেরায় বলছি তোমাদেরকে। তো বন্ধুরা, এত রাত্রি করে আমার চা আর মুড়ি চানাচুর খাওয়ার রহস্যটা হলো এই যে, আজকে যেহেতু আমি নাচের প্র্যাকটিসে নিয়ে গেছিলাম, দুপুরবেলা ঘুম হয়নি আমাদের ঠিকঠাক মতো। তা হাসির নাচ করে এসে আমরা দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ক্লান্ত হয়ে কী হয়েছে, ঘুমিয়েই পড়েছিলাম দুজনে। তো ঘুম ভাঙতে ভাঙতে আমাদের বেজে গেছে প্রায় 8:30 পৌনে 9টা। ঘুমিয়েছি প্রায় 6:30 পৌনে 7টার দিকে। এবার অনেকই রাত হয়ে গেছে। এবারে এসে আমার আবার চা না খেলে আমার না খুব মাথার যন্ত্রণা, কারণ তোমাদেরও হতে পারে। তা আমি আবার তাই রাত্রিবেলা চা নিয়েই বসে পড়ছি। আর হাসি পেয়ে গেছে, হাসি তো সন্ধ্যেবেলা খেতেই হবে, সবাইকেই একটু সন্ধ্যেবেলা হালকা টিফিন না দিলে হয়।
তাই ওর খিদে পেয়ে গেছিলো, তাই হাসি এবার বিস্কুট আর কেক নিয়ে বসে পড়েছে, আর আমি একটু চা আর মুড়ি নিয়ে বসে পড়লাম। এমনিতে আমাদের রাত্রিবেলা খেতে খেতে রাত্রি প্রায় তোমাকে 11:30 বেজে একটা যাবে। জিনিস বলছি, আমার ভাই দৌড়ে গেছিল তো, আমি গেটে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। আমরা হলো টাটা, good night, আমি হলো ব্যাস, গেটের stop. সামনে কান্না করছিলাম। গুড নাইট, টাটা।